সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই, যেটা অমুসলিমদের কাছে হতে পারে, যেটা নাস্তিকদের কাছে হতে পারে, এবং আমাদের মতো মুসলমানদের মাথায়ও এইরকম প্রশ্ন ঘোরে। এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল, তোমরা যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমরা মুসলমান হয়ে যাব, আমরা নাস্তিক থাকবো না। তারপর সকল আলেমরা বলল, ঠিক আছে, তোমাদের প্রশ্ন 4টি করো, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো, আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা কি করছেন? এটিই ছিল তাদের 1 নম্বর প্রশ্ন। তাদের 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে, কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন? একা দেখা তো সম্ভব না, তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন? এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন। তাদের 3 নম্বর প্রশ্ন, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, পৃথিবীর এই আহ্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর